ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাঁধুনি ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। প্রথমেই তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং বছরের প্রথম দিনেই কিন্তু ফুল অন এনার্জি নিয়ে কিন্তু আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে চলে এসেছি শিবশক্তি ধাম। পেছনে দেখতেই পাচ্ছ রয়েছে জয়ন্ত সবাইকে হাই করে দেয়। তো যাই হোক, আজকে চলে এসেছি শিবশক্তি ধাম, কারণ আমরা সকলেই চাই যে বছরের শুরুটা আমরা করি ঠাকুরের নামে। এবং আমরা চলে এসেছি দেবাদিদেব মহাদেবের মন্দিরে। আমরা সকলেই জানো যে দুর্গাপুরের বিগেস্ট টেম্পল হিসেবে কিন্তু শিবশক্তি ধামকে কিন্তু আমরা সকলে কিন্তু জানি। আজকে এখানে কিন্তু অত্যন্ত দর্শনার্থীর ভিড়, সেই দৃশ্যই তোমাদেরকে দেখাতে চলেছি। সকলে কিন্তু কমেন্টে শুভ নববর্ষ লিখতে একেবারেই ভুলবেন, আর হর হর মহাদেব কমেন্ট করে দিন। চলো তাহলে ভিডিওটা শুরু করুন। তোমরা দেখতেই পাচ্ছ একদম সরাসরি এসে উপস্থিত হয়ে গেছে শিবশক্তি ধামের সামনে, এবং দেখতেই পাচ্ছ কত দর্শনার্থীর ভিড়। এবং দেখতেই পাচ্ছ এই সাইডে যেই পথটা আছে সেটা হচ্ছে প্রবেশ পথ, এবং এই সাইডে যেটা আছে বাহির পথ। যদিও এখন একটাই পথ খোলা আছে, এখান থেকেই সকলে বেরোচ্ছে এবং এখান থেকেই সকলে যাচ্ছে। এবং দেখতেই পাচ্ছ একদম কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অন্ধকার হবে। এবং তার মধ্যেই দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থীর ভিড়। তো আমরাও ভেতরে যাবো, ভেতরে গিয়ে দেবাদিদেব মহাদেবের দর্শন করবো এবং চারিদিকে যে দৃশ্যটা সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে নেবো। এখনই আমরা এখান থেকে একদম ভেতরে কিন্তু প্রবেশ করলাম। যদিও তোমরা আমার চ্যানেলে অনেকবারই শিবশক্তি ধামের ভিডিও দেখেছো, এবং এখানে কিন্তু রয়েছে কিন্তু সামনে কিন্তু একটা কিন্তু জলাশয়, যেখানে রীতিমতো কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় জমেছে। তার একটাই কারণ যে ওখানে কিন্তু অনেক বড় কিন্তু রঙিন মাছ কিন্তু রয়েছে, এবং এই দিকে কিন্তু চলে যাচ্ছে সোজা রাস্তাটা কিন্তু মন্দিরের দিকে। এবং দেখতেই পাচ্ছ যত আর কি সন্ধ্যা ঘনিয়ে আসছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে, দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আমরাও এখন ঠিক এই রাস্তা ধরেই কিন্তু ভেতরের দিকে যাব, এবং ভেতরের দিকে গিয়ে দেবাদিদেব মহাদেবের দর্শন করবো। চারিদিকে যে সুন্দর দৃশ্যটা সেটা কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেবো। একটা পথ অতিক্রম করে আমরা আবার আসছি ভেতর দিকে, এবং ভেতর দিকেও কিন্তু এখানে রয়েছে কিন্তু একটা প্রবেশ পথ। এই প্রবেশ পথ থেকে কিন্তু ভেতরে ঢুকেই কিন্তু আমরা কিন্তু মণ্ডপ মানে মন্দিরের যে প্রাঙ্গণ সেখানে কিন্তু পৌঁছে যাবো। এবং কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি মন্দিরের সুন্দর দৃশ্য, কারণ এটাকে কিন্তু বলা হয় দুর্গাপুরের মধ্যে বিগেস্ট টেম্পল। কারণ দুর্গাপুরের সবথেকে বড় মন্দির যদি আপনারা গুগলে যদি সার্চ করেন অবশ্যই কিন্তু শিবশক্তি ধামই কিন্তু পাবেন। একটু জাস্ট চারিদিকে দৃশ্যটা দেখুন, যেদিকে তাকাবেন আজকে সেদিকে কিন্তু অসংখ্য ভক্ত, চারিদিকে কিন্তু ভক্তের সমাগম। তারপর তো বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, প্রত্যেকটা মানুষ চাই বছরের শুরুটা কিন্তু ঠাকুরের নাম নিয়ে করতে, দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে করতে। এবং সেম জিনিস কিন্তু আমরা জানি আজকে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু এরকম কিন্তু ভিড় কিন্তু থাকবে। দেখো একদম দাঁড়িয়ে আছি প্রবেশ দ্বারের সামনে, ভেবেছিলাম ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের দেবাদিদেব মহাদেবের দর্শন করাবো। তারপর তো বুঝতেই পারছো যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের দিন কত ভিড়। দেখো আমি কি করে তোমাদের দর্শন করাবো আমি সেটাই ভাবছি, তোমাদের যে ভিড়টাই দেখাতে পাচ্ছি। দেখো ভেতরে কত ভিড়, আর এদেরকে এড়িয়ে গিয়ে মহাদেবের দর্শন করানো খুবই অসম্ভব বিষয়। তাও আমি জানো তোমাদের জন্য সমস্তরা সবসময় পরিশ্রম করে থাকি, তাই যতই লেট হোক একটু সময় লাগবে, কিন্তু আমি এই ভিড়কে পার করে ভেতরে অবশ্যই যাবো। আর তোমাদের সামনে কিন্তু দেবাদিদেব মহাদেবের দর্শন অবশ্যই করে নেবো, কারণ তোমরা জানোই পরিশ্রম করতে আমি খুব ভালোবাসি। সন্ধ্যা আরতি শেষ হলো এবং আমরা আস্তে আস্তে এখন ভেতর দিকে প্রবেশ করতে চলেছি। এবং ভেতর দিকে যে দৃশ্যটা সেখানে দেখতেই পাচ্ছ অসংখ্য ভক্ত, এবং অসংখ্য ভক্তের চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাগম। এবং আস্তে আস্তে এখন আমরা কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে চলেছি। ওপরেও দেখতে পাচ্ছি আমরা প্রচুর ভক্ত, এবং রীতিমতো কিন্তু নিচে কিন্তু প্রসাদ দিতে চালু হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। মানে কি যে বলবো তোমাদেরকে, ভেতরে যে গিয়ে যে আমরা যে ভেতরে যে ভগবানের যে দর্শন করবো তাতে কিন্তু প্রচুর অসুবিধা। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, এবং তোমাদের বলেইছিলাম যে আমি এসছি যখন তোমাদের দর্শন করাবো না, সেটা তো একদমই হয় না। তো এখন আমরা আস্তে আস্তে একদম যাচ্ছি সামনের দিকে, এবং ভেতরে গিয়ে তোমাদের দেবাদিদেব মহাদেবের কিন্তু দর্শন কিন্তু করিয়ে নিচ্ছি। চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে যত সন্ধ্যা ঘনিয়ে আসছে চারিদিকে দর্শনার্থীর ভিড় কিন্তু বেড়েই চলেছে। এবং আমরা এখন যাব নিচেও কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড়, সেখানে কিন্তু প্রসাদ বিতরণ চলছে, সেই দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেবো। এখন এখান থেকে আমরা সোজাসুজি চলে যাব নিচের দিকে, এবং নিচের দিকে যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখিয়ে নেবো। নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগণিত ভক্ত এবং অগণিত দর্শনার্থীর ভিড়, সেখানে চলছে প্রসাদ বিতরণ অনুষ্ঠান, সেটাও আপনাদেরকে দেখাবো যে কত ভক্তরা প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা এবং মন্দিরের উপর থেকে একদম নিচে নামতে চলেছি। প্রায় কিন্তু আমাদের ভিডিওটাও কিন্তু শেষের মুখে কিন্তু
পাচ্ছ মন্দিরে এবার লাইট জ্বলে উঠেছে আর সত্যিই খুব সুন্দর লাগছে, অসম্ভব সৌন্দর্য। এবং তার সাথে দেখিয়ে দিই এখানে নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য ভক্তের সমাগম। একটু আগেই মন্দিরের ওপরে ছিলাম, তোমরা দেখতে পাচ্ছিলে, এবং এখানে কিন্তু রীতিমতো কিন্তু প্রসাদের যে লাইন, প্রসাদ বিতরণ চলছে এবং প্রসাদের যে লাইন, সেই লাইন কিন্তু রীতিমতো কিন্তু পড়ে গেছে এবং দেখতেই পাচ্ছ অনেকটা বড় কিন্তু লাইন, একদম কিন্তু গোটা মন্দির প্রাঙ্গণ জুড়ে কিন্তু এইখানে কিন্তু যে যজ্ঞকুণ্ড আছে, এই যজ্ঞকুণ্ডে কিন্তু প্রসাদ বিতরণ শুরু। আর এইখান থেকে কিন্তু একদম কিন্তু লাইনটা জাস্ট দেখো কত বড় লাইন, এই দিক থেকে শুরু হয়ে একদম কিন্তু গোটা মন্দির প্রাঙ্গণে কিন্তু একদম ওই কোণা থেকে একদম লাস্ট অবধি কিন্তু চলছে। এবং দেখতেই পাচ্ছ কত দর্শনার্থীর ভিড়, যেহেতু পয়লা বৈশাখ, তার সাথে অসংখ্য অসংখ্য ভক্তের সমাগম। দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে আমরা যতটা ভক্তের ভিড় দেখতে পাচ্ছি, বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবেশ দ্বার থেকেও কিন্তু অসংখ্য অসংখ্য ভক্তরা কিন্তু আসছে। অবশেষে একদম আমাদের ভিডিও শেষ মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি এবং আস্তে আস্তে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই যে এই মহাশয় রেগে যাচ্ছে যে আমি কতক্ষণ ধরে ভিডিও করছি। তো এখন এই যে আমরা এখন এই যে আসবার সময় ওখান থেকে প্রবেশ করেছিলাম প্রবেশ পথ, এবং এটা হচ্ছে বাহির পথ। এখান থেকে সকলে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিচ্ছে এবং এখন এই পথ ধরেই কিন্তু আমরাও কিন্তু বাড়ির পথে কিন্তু রওনা দেবো। অবশেষে আজকের ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো এবং সকলকে শুভ নববর্ষের আরও একবার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, চলো টাটা।